বিসমিল্লাহির রহমানির রহিম। NTVQF গ্রাফিক্স ডিজাইন লেভেল 2 এর একটি ডেমো কোশ্চেন রয়েছে আমাদের সামনে। এটি কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসিং প্রক্রিয়াটি আমরা দেখব এবং এই কোশ্চেনটির প্রতিটি ধাপ ফলো করব এবং সে অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম দেয়া আছে যে এটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে একটি পরীক্ষা। আমাদের জব নাম হচ্ছে ক্রিয়েট ভেক্টর ইমেজ। আমাদের টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে আমাদের এই কোশ্চেনটি সমাধান করার জন্য। এর ভিতরে আমাদের এটা সমাধান করতে হবে। আমাদের এখানে বলা আছে যে দি ক্যান্ডিডেট উইল ক্রিয়েট এ ভেক্টর ইমেজ ইউজিং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে বা শিক্ষার্থী যারা রয়েছে তারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে একটি ভেক্টর ইমেজকে তৈরি করতে হবে। দ্য কমপ্লিট আউটপুট ডকুমেন্ট উইল সাবমিট দ্য অ্যাকোরেটেড অ্যাসেসর। এবং কাজটা কমপ্লিট করার পরে হচ্ছে এটা আমাদের যে অ্যাসেসর রয়েছে, জাজমেন্ট রয়েছে, তার সামনে এটা উপস্থাপন করতে হবে। নিচে দেওয়া আছে দেখেন, you are supposed to create a social media post according to the instruction below। তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হবে আমাদের নিচে যে দিক নির্দেশনাগুলো দেয়া রয়েছে সেগুলো অনুযায়ী। তো এখানে দেয়া আছে প্রসিডিউর। সর্বপ্রথম 1 নম্বর প্রসিডিউর হলো ইলাস্ট্রেটর আর্টবোর্ড। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে এবং একটা আর্টবোর্ড নিতে হবে যেটা হবে 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার এবং কালার মোড থাকবে 8 GB। তো আমরা চলে যাই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ওপেন করি প্রথমে এবং আমরা এখান থেকে ক্রিয়েটে নিউতে ক্লিক করব। দেন আমরা চলে যাব সর্বপ্রথম এখানে, যেহেতু বলছে আমাদের সেন্টিমিটারে, তো আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে দেব এবং এখানে দিয়ে দেব 25, উইথ থাকবে 25, হাইট থাকবে 25 এবং কালার মোড থাকবে 8 GB। আমরা এখান থেকে কালার মোডটাকে সিলেক্ট করে দেব। অনেক সময় আমাদের কালার মোডটা হাইট থাকতে পারে, তাহলে আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব, তাহলে হচ্ছে আমরা কালার মোডটা পেয়ে যাব। এখান থেকে আমরা কালার মোডটাকে 8 GB করে দেব এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসলো। দ্বিতীয় নম্বরে আমাদের এখানে বলা আছে ডিজাইন এরিয়া। একটি ডিজাইন এরিয়া নেওয়ার জন্য যেটার উইথ অ্যান্ড হাইট থাকবে 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার। তাহলে আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা এখান থেকে স্ট্রোকটাকে নো করে দেব এবং ফিল কালার থেকে আমরা একটা কালার চুজ করে দেব এবং আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমাদের ওয়ার্ক স্পেসে একটি ক্লিক করব। দেন আমরা এখান থেকে দিয়ে দেব 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার করে ওকে করে দেব। তাহলে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। এবার হচ্ছে আমরা আমাদের অ্যালাইনটাকে সামনে এনে আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটাকে সিলেক্ট করে দেব। দেন হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেব। এবার 3 নম্বরে বলা হয়েছে যে ইউজ এ সলিড কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আমরা যে ডিজাইন এরিয়া নিয়েছি সেখানে একটি সলিড কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটি কালার দিয়ে নেব। আমি হচ্ছে এই কালারটাকে চুজ করতেছি।
দেন হচ্ছে কালারটা হচ্ছে ঘনত্বটা অনেক বেশি, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপাসিটি আছে। যদি এখানে এই যে কন্ট্রোল ইউনিটটা যদি না থাকে এখানে, তাহলে আমরা উইন্ডো থেকে আমাদের যে কন্ট্রোল রয়েছে এখানে টিক দিয়ে দিলে এখানে চলে আসবে। যদি টিকটা না থাকে, এটা টিক থাকলে হচ্ছে আমাদের সামনে এটা একটি অবস্থায় থাকবে। দেন এখান থেকে আমাদের অপাসিটি রয়েছে, আমরা এখান থেকে 50% করে দিব, তাহলে হচ্ছে মোটামুটি একটা কালার চলে আসবে। আমাদের এটার অপাসিটিটা 50% হয়ে গেল। এবার হচ্ছে নাম্বার 4, ইউজ দ্য ফটোশপ রিটাচ ইমেজ পিএনজি অ্যাজ প্রাইম কন্টেন্ট অফ ডিজাইন। তো ইতিমধ্যে যে আমরা ফটোশপে যে ইমেজগুলো নিয়ে কাজ করেছি, যেই ইমেজগুলোকে রিটাচ করেছি, সেখান থেকে যে আমরা পিএনজি আকারে যে ইমেজগুলো সেভ করে রেখেছিলাম, সেখান থেকে একটি পিএনজি ইমেজ আনার জন্য বলছে, এবং সেটা হচ্ছে প্রাইম কন্টেন্ট হিসাবে আমাদের ডিজাইনের ভিতরে থাকবে। এবং 5 নম্বরে বলা আছে মেক ক্লিপিং মাস্ক অফ ফটোশপ রিটাচ ইমেজ পিএনজি। তাহলে আমরা যেই ইমেজটা আনবো সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে নিতে হবে উইথ অ্যান ইলিপস শেপ অ্যান্ড প্লেস ইট সেন্টার অফ ডিজাইন এরিয়া। এবং 6 নম্বরে বলা হয়েছে টেক অ্যানাদার ইলিপস শেপ উইথ 2 কালার গ্রেডিয়েন্ট টাইপ লিনার অ্যালাইন, অ্যাঙ্গেল থাকবে হচ্ছে -90 ডিগ্রি। এখন এই 3টা পয়েন্টই আমাদের একত্রে কাজ করতে হবে, 3টা পয়েন্ট আমাদের বুঝে একত্রে কাজ শুরু করতে হবে, কেননা হচ্ছে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের সামঞ্জস্য আছে, সংযোগ আছে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ইমেজ নেওয়ার জন্য বলা হয়েছে রিটাচ ইমেজ, তাহলে হচ্ছে এটার পরে হচ্ছে আমাদের এখানে বলা আছে ক্লিপিং মাস্ক, এবং আমাদের ইলিপস নেওয়ার জন্য বলছে, এবং এখানে আরেকটা ইলিপস নেওয়ার জন্য বলছে। তাহলে হচ্ছে আমরা কাজটা যেভাবে শুরু করতে পারি, প্রথমে হচ্ছে আমরা এখানে চলে আসব। দেন হচ্ছে আমাদের যে এখানে যে ডিজাইন এরিয়া যেটা রয়েছে, এটা হচ্ছে আমরা এখন এটাকে লক করে রাখতে পারি। তো আমরা হচ্ছে চলে যাব অবজেক্টে, এখান থেকে লক করে দেব, কারণ হচ্ছে আমাদের কাজের সময় এটা সমস্যা করতে পারে, সেই জন্য লক করে দিলাম। এবার আমরা চলে যাব ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা সেন্টারে কার্সার পয়েন্টার রেখে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করব। মোটামুটি একটা সাইজ আমরা নিয়ে নেব। তাহলে আমাদের সামনে এভাবে একটা সাইজ চলে আসলো। এবার হচ্ছে এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে Ctrl+C কপি, দেন ফন্ট ইন পেস্ট Ctrl+F করে দেব। তাহলে হচ্ছে আমাদের এখানে 2টা হয়ে গেল, একটা আমরা পাশে রেখে দেব। এবার হচ্ছে আমরা আমাদের যে রিটাচ ইমেজটা আছে সেটাকে ওপেন করব। তাহলে কিবোর্ড থেকে হচ্ছে আমরা Ctrl+O, অথবা ফাইল থেকে আমরা ওপেন অথবা Ctrl+O প্রেস করতে পারি। আমাদের লোকেশন হচ্ছে ডেস্কটপ। আমরা এখান থেকে আমাদের পিএনজি ট্রান্সপোর্ট যে ইমেজটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এটাকে ওপেন হলো, আমরা এটাকে জুম আউট করে নেব। এবার হচ্ছে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে আমাদের যে বাউন্ডিং বক্স রয়েছে ইমেজের, সেটাকে ধরে এটাকে ছোট করে দেব, কারণ হচ্ছে ইমেজের রেজুলেশনটা অনেক বেশি, এটা সাইজটা অনেক বড়, সেই জন্য এটাকে ছোট করে দিলাম। এবার হচ্ছে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+C কপি করব। দেন হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে এসে আমরা Ctrl+V পেস্ট করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা সামনে চলে আসবে। এবার হচ্ছে আমরা ইমেজটাকে পাশে রেখে দেব, এবং এটা যেটা আছে এটা হচ্ছে এখন ইমেজের ব্যাকগ্রাউন্ডে আছে, এটা হচ্ছে ইমেজের উপরে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের ইলিপসটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইলিপসের উপরে রাইট ক্লিক করব। দেন এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট এটা করে দেব, তাহলে হচ্ছে আমাদের ফন্টে চলে আসবে। এবার হচ্ছে ইমেজটাকে নিয়ে এটার ভিতরে রেখে দেব।
এবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ইমেজটাকে সিলেকশন করব এবং হচ্ছে আমাদের যে ইলিপস টুলটা রয়েছে, ইলিপস রয়েছে, এটাকে অ্যাক্টিভ করে নিব। দেন আমরা এই অবস্থায় ইলিপসের উপরে রাইট ক্লিক করব এবং এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন আমাদের ইমেজটা মিডল পয়েন্টে বসানোর জন্য অনেক সময় হয় কি আমাদের ইমেজটা এলোমেলো থাকে, তো সেই জন্য হচ্ছে আমরা এই কর্নার থেকে এডিট কন্টেন্ট এখানে টিক করে দেব। দেন হচ্ছে আমরা প্রয়োজনে ইমেজটাকে ছোট বড় করে নিতে পারি, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের যে ইলিপস নিয়েছি সেটাকে যাতে ইমেজটাকে টেক ওভার করে। এবার আসি আমাদের প্রশ্নে চলে আসি। দেন 3 নম্বরে বলেছিল যে আমাদের যেহেতু আমাদের অ্যানাদার আরেকটি ইলিপস নেওয়া হয়ে গিয়েছে, এখানে 2 কালার গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য বলা হয়েছে এবং লিনিয়ার টাইপ এবং অ্যাঙ্গেল থাকবে হচ্ছে -90 ডিগ্রি। তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই। সিলেকশন করে আমরা চলে যাব উইন্ডোতে। এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কোথায় রয়েছে আমাদের এটাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট আছে, অথবা কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল F9 প্রেস করেন তাহলে হচ্ছে গ্রেডিয়েন্টটা চলে আসবে। এখন হচ্ছে আমাদের ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে জাস্ট 2 কালার সিলেক্ট করে দেব। তো আমরা যেটা করব সেখানে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো কালার সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এগুলো মাইনাস করে দিই। জাস্ট মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে নিচে টান দিলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে 2টা কালার রয়েছে, আর লোকেশনটা অবশ্যই আমরা এখান থেকে 50% করে দেব। তা হচ্ছে এখানে থাকুক, লোকেশন 50%। ওকে, এবার হচ্ছে লিনিয়ার টাইপ, তাহলে আমাদের এখানে রয়েছে টাইপ, আমরা এখান থেকে লিনিয়ার সিলেক্ট করে দেব। দেন হচ্ছে আমাদের এখানে থাকবে -90 ডিগ্রি, -90 ডিগ্রি করে আমরা কিবোর্ড থেকে ইন্টার করে দেব। তাহলে হচ্ছে আমাদের এখানে যেটা রয়েছে এটা হচ্ছে 90 অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে আমাদের গ্রেডিয়েন্টটা। এবার বলছে যে আমাদের, আমরা একটু কোশ্চেনটা দেখে আসি। এ পর্যায়ে 7 নম্বর কি বলেছে সেটা দেখব। তো 7 নম্বরে এখানে দেখেন, the gradient slider will have 100% opacity of color on the right and 0% opacity on the left। তাহলে হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্টের স্লাইডার রয়েছে তার স্লাইডারের যে ডান পাশে যে স্লাইডার রয়েছে তার অপাসিটি 100% থাকবে এবং বাঁ পাশে যে স্লাইডার রয়েছে তার অপাসিটি 0% থাকবে। তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে আমরা চলে আসি। তো আমাদের হচ্ছে এটা হলো আমাদের ইলিপসটা যেটা আমরা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম। এখন আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটটা যে রয়েছে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডার। এই একটা স্লাইডার, এখানে আর একটা স্লাইডার, মানে আমাদের 2টা স্লাইডার রয়েছে। তাহলে হচ্ছে আমাদের 100% হচ্ছে, এখন 2টাই কিন্তু আমাদের 100% দেয়া রয়েছে। তাহলে আমাদের এটা হলো ডান পাশে, তার ডান পাশেরটাকে কোনো পরিবর্তন করার জন্য বলে নেই, আর যেহেতু এটা 100% রয়েছে 100% থাকবে। বাঁ পাশের স্লাইডার যেটা রয়েছে আমরা এটাকে ধরবো, দেন ক্লিক করবো, এটার উপরে ক্লিক করলে হচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ হবে। দেন এখান থেকে যে অপাসিটি রয়েছে এখান থেকে আমরা এটাকে 0 করে দেব। তাহলে হচ্ছে আমাদের সামনে কিন্তু আমাদের এটা এভাবে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অপাসিটি এখন বাঁ পাশে যে স্লাইডার রয়েছে সেটার অপাসিটি কিন্তু এখন 0% আছে এবং ডান পাশে যে স্লাইডার রয়েছে তার অপাসিটি কিন্তু এখন 100% আছে। এবার পুনরায় হচ্ছে আমরা কোশ্চেনটা আর একবার দেখে আসি। তাহলে হচ্ছে 7 নম্বরটা আমরা শেষ করতে পেরেছি। এবার 8 নম্বর পয়েন্টটা আমরা দেখব। 8 নম্বর পয়েন্টে বলেছে সেট দিস ইলিপস শেপ বিহাইন্ড দ্য ক্লিপিং মাস্ক ইমেজ। তাহলে আমাদের যে ক্লিপিং মাস্ক করা যে ইমেজটা রয়েছে সেই ইমেজটার নিচে আমাদের এই স্লাইডারটাকে দেওয়ার জন্য বলছে। তাহলে হচ্ছে আমরা অলরেডি কিন্তু এটা নিচে দেওয়া আছে, যদি নিচে না থাকতো তাহলে হচ্ছে আমরা এই স্লাইডার আমাদের যে ইলিপসটা রয়েছে এটাকে রাইট ক্লিক করে দেন অ্যারোস থেকে এখান থেকে সেন্ট ব্যাকওয়ার্ড আমরা এটা করে দিতাম, অথবা আমাদের যে এটা রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে অ্যারোসতে বিং ফন্ট করে দিতাম যদি এটা নিচে থাকতো।
অলরেডি দেখেন কিন্তু এটা কিন্তু এটার উপরে আছে। আমরা যদি এখন যদি আমরা এই যে স্লাইডার যেটা রয়েছে আমাদের ইলিপসটা যেটা আমরা ক্লিপিং মাস্ক করেছি, এটা যদি আমরা অ্যারোন্স থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিই তাহলে কিন্তু এটা নিচে চলে যাইতেছে। এবং আবার যদি আমরা এই যে আমাদের যে ক্লিপিং মাস্ক যেটা করছি এটাকে যদি রাইট ক্লিক করে দেন হচ্ছে অ্যারাউন্স থেকে বিং ফন্ট করে দিই, এটা কিন্তু উপরে চলে আসতেছে। তো আমাদের কোশ্চেনে কিন্তু বলছি যে যাতে হচ্ছে আমাদের যে এই যে ক্লিপিং মাস্ক ইমেজটা সেটা যাতে উপরে থাকে এবং এই যে আমাদের গ্রেডিন কালার যেটা দিয়েছিলাম এটা যাতে এই ক্লিপিং মাস্কের নিচে থাকে, এটাই আমাদের শিওর হতে হবে। তাহলে অলরেডি কিন্তু আমরা এটা শিওর হয়েছি যে এখন কিন্তু এটা নিচে আছে এবং আমাদের যেটা ক্লিপিং মাস্ক করেছি সেটা কিন্তু আমাদের এখন উপরে লেয়ারে আছে। এবার হচ্ছে সবগুলোকে আমরা ধরবো, দুটোকে ধরে হচ্ছে আমাদের অ্যালাইন থেকে এখানে দেখবেন যে অ্যালাইন টু আর্টবোর্ড আমরা এটা সিলেক্ট করে দেন এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো, দেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা মিডল পয়েন্টে চলে আসবে। এবার চলে আসে যে আমাদের কোশ্চেনে কি বলছে। 8 নম্বর পয়েন্টটা আমরা শেষ করতে পেরেছি। এবার আমরা দেখব 9 নম্বর পয়েন্টটা। 9 নম্বর পয়েন্টটাকে বলেছে যে ক্রিয়েট দ্য লোগো গিভ বিলো। আমাদের নিচে যে একটা লোগো দেওয়া আছে দারাজের, এই লোগোটা আমাদের ক্রিয়েট করার জন্য বলছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অ্যান্ড প্লেস ইট টপ লেফট অফ ডিজাইন। তাহলে আমাদের এবং এটাকে ক্রিয়েট করার জন্য বলছে এবং এটাকে হচ্ছে আমাদের যে ডিজাইন রয়েছে সেটা টপ এবং লেফট উপরের বা পাশে আমাদের বসানোর জন্য বলছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে লোগোটাকে ক্রিয়েট করে নিব। তাহলে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা এখন এখানে একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নিয়ে নেব। তো আমরা চলে যাব ফাইল, নিউ, এখান থেকে যে কোনো সাইজের একটি পেপার নিয়ে নেব। এবার হচ্ছে আমরা আমাদের যে পলিগনাল টুলটা আছে পলিগনাল টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা ফিল কালার নো করে দিব, শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে। দেন আমরা পলিগনাল টুলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় ক্লিক করব। এখানে যদি সাইড বেশি বাড়ানো থাকে আমরা এখানে 3 করে দেন ওকে করব। তাহলে আমাদের সামনে এভাবে একটি শেপ চলে আসবে। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমাদের যে পাশে যে বাউন্ডিং বক্স আছে আমরা এখান থেকে জাস্ট মাউস কার্সর চেপে ধরে এটাকে আমরা রোটেট করে নিব। তাহলে দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু অলরেডি রোটেট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের যে রোটেট টুল আছে রোটেট টুলটাকে অ্যাক্টিভ করব, অথবা কিবোর্ড থেকে যদি আর প্রেস করি তাহলে হচ্ছে রোটেট টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের যে এই যে পয়েন্টটা আছে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে এনে কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে ধরে আমরা ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে রোটেটের একটি পপ আপ উইন্ডো চলে আসবে। তো আমরা এখানে অ্যাঙ্গেলের জায়গায় হচ্ছে 360 ডিভাইডেড 6 করে দেবো, দেন এখান থেকে কপিতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের আরেকটা কপি এখানে চলে আসবে। এবার হচ্ছে এটাকে ট্রান্সফর্মটা পুনরায় করার জন্য হচ্ছে আমরা অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম অ্যাগাইন কন্ট্রোল ডি। তাহলে কন্ট্রোল ডি যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে ট্রান্সফর্মটা আবার পুনরায় আসবে। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করি, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এটাকে ধরবো, সমস্তটাকে ধরে হচ্ছে জাস্ট এখান থেকে সুইচ করে দেব, দেন অথবা কিবোর্ড থেকে শিফট এক্স চাপ দেব। দেন কি আসতেছে আমাদের ফিল কালারটা চলে আসতেছে এবং স্ট্রোক কালারটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা জাস্ট আমরা শুধুমাত্র এখান থেকে এই যে দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্ট ধরবো, ধরে হচ্ছে আমরা কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে ধরে ড্রাগ করে উপরে নিয়ে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দেব এবং আমরা হচ্ছে মিডল থেকে যে এই পয়েন্টার যেটা রয়েছে এই পয়েন্টারটাকে কেটে দেব। তাহলে হচ্ছে আমাদের কিন্তু দারাজের লোগোটা হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে সম্পূর্ণ এগুলোকে সিলেকশন করব, দেন হচ্ছে আমরা পাথফাইন্ডার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন এখান থেকে ইউনিট করে দেব। তাহলে হচ্ছে আমাদের সমস্ত এটা কিন্তু এখন একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে, ইউনিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা এই সমস্ত লোগোটাকে সিলেকশন করব। দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে হচ্ছে আমরা এই যে পয়েন্টগুলো রয়েছে আমরা এই পয়েন্টগুলোতে ক্লিক করব, শুধুমাত্র এই পয়েন্টগুলোতেই ক্লিক করব আমরা। দেন ক্লিক করার পরে এখন হচ্ছে যে কোনো একটা পয়েন্টের উপরে গিয়ে মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে জাস্ট হালকা একটু ড্রা করে দেব। তাহলে হচ্ছে আমাদের
এই যে কর্নারগুলো রয়েছে, কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। তো অলরেডি কিন্তু কর্নারগুলো আমাদের রাউন্ড হয়ে গিয়েছে, আমাদের লোগোটা তৈরি। এবার হচ্ছে আমাদের এখানে টাইপ করে দিতে হবে দারাজ। দেন হচ্ছে আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখানে ক্লিক করব, এখানে লিখে দেব দারাজ। দারাজ লিখে দেন আমাদের সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন এটাকে সাইজটাকে টেনে বড় করে দিব। এবং এই দারাজ লোগোর জন্য আমাদের একটা ফন্ট আছে, তো সেই জন্য হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে আমরা এখানে আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে আমরা এখানে সার্চ করব টিকো বোল্ড। TOKO। আচ্ছা, আমরা ফন্টটাকে দেখি ম্যানুয়ালি এখানে খুঁজে পাই কিনা। আমরা ফন্টটা হচ্ছে আমাদের টিকো বোল্ড হবে। এখানে দেখতে পাচ্ছেন TEKO টিকো বোল্ড। আমরা এই ফন্টটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এই ফন্টটা অবশ্যই হচ্ছে আমরা ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। এবার হচ্ছে আমরা এটা সাইজটাকে জাস্ট কাস্টমাইজ করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই লেখাটাকে ধরবো, ধরে হচ্ছে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা এখন শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এবার পুনরায় হচ্ছে এটাকে ধরবো, ধরে হচ্ছে আমরা অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড করে দেব। ওকে, দেন কমপ্লিট। এবার হচ্ছে সমস্ত লোগো এবং লেখাটাকে ধরে হচ্ছে আমরা কিবোর্ড থেকে Ctrl+G অথবা অবজেক্ট থেকে আমরা গ্রুপ করে দিব এবং এটাকে Ctrl+C করব, কপি করব। দেন হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে এসে আমরা এখান থেকে পেস্ট করে দেব Ctrl+V। তাহলে আমাদের সামনে কিন্তু এটা চলে আসবে। এবার হচ্ছে আমাদের দারাজের যে একটি কালার রয়েছে, কালারটাকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আমাদের যে এই কালারটা আছে আমরা কালারটাকে দিয়ে দিলাম। তো এটা মূলত হচ্ছে দারাজের একটি কালার। তো চাইলে কিন্তু আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। তো দারাজের যে মেইন যে কালারটা আছে, মেইন কালারটা দিলে আমি মনে করি যে ভালো হয়। তো আমি এখান থেকে এটাকে রেড করে দিলাম। দেন হচ্ছে আমাদের এটা হয়ে গেল। আমরা এটাকে এখানে বসিয়ে নেব, জাস্ট এই পজিশনে বসিয়ে নেব। আরেকটা কথা সেটা হচ্ছে যে যখন আমরা কাজটা শুরু করব তখন অবশ্যই হচ্ছে আমরা একটা সেফটি মার্ক দিয়ে নেব। এখানে অবশ্যই আমরা সেফটি মার্কটা দিয়ে নিই। তো আমরা হচ্ছে সেফটি মার্কটি এখান থেকে চাইলে আমরা ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, দেন হচ্ছে আমরা একটা সেফটি মার্ক এখান থেকে নিয়ে নিই। দেন হচ্ছে এই পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে স্টপ করে দিলাম। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এটার উপরে রাইট ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে মেক গাইড করে দিলাম। তাহলে হচ্ছে এটা এখন গাইড অবস্থায় আছে। এখন হচ্ছে আমরা এটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দিলাম এবং লোগোটা হচ্ছে আমাদের ছোট হবে। দেন হচ্ছে এই। তাহলে এবার আসি আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে এবার পুনরায় চলে আসি। তাহলে কোশ্চেনের ভিতর থেকে হচ্ছে আমরা দারাজের লোগো এটি ক্রিয়েট করলাম। সেটা থাকবে হবে হচ্ছে আমাদের টপ লেফট অফ ডিজাইন। ডিজাইনের হচ্ছে উপরের বাঁ পাশে, যেটা আমরা অলরেডি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে আমরা 10 নম্বর পয়েন্টটা দেখব এবার। 10 নম্বরে বলেছে যে ক্রিয়েট দ্য ফলোয়িং আইকন অ্যান্ড প্লেস ইট সাইড বাই সাইড অন বটম অফ ডিজাইন। আমাদের যে এখানে যে আমাদের আইকনগুলো রয়েছে, আইকনগুলো ক্রিয়েট করার জন্য বলছে এবং এটাকে পাশাপাশি বসানোর জন্য বলছে, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের নিচে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই আইকনটাকে ক্রিয়েট করব, এটাকে ক্রিয়েট করব সর্বপ্রথমে। তাহলে আমরা চলে যাই আমাদের ওয়ার্ক স্পেসে, এসে হচ্ছে আমরা আচ্ছা আপাতত হচ্ছে আমরা এই দুটাকে হচ্ছে লক করে রাখি, এগুলোকে হচ্ছে আমরা একটু লক করে রাখি, আর নাহলে হচ্ছে আমাদের কাজ করার সময় আমাদের সমস্যা করবে অনেক। তো আমরা চলে যাব অবজেক্ট, দেন এখান থেকে লক, এখান থেকে সিলেকশন, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা এটাকে লক হয়ে গেল। এবার হচ্ছে আমরা যেহেতু আমাদের আইকন ক্রিয়েট করব, তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের
ফিল কালার বন্ধ করে স্ট্রোক কালার দিয়ে নিতে হবে। স্ট্রোক কালারটা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি আপাতত। দেন হচ্ছে আমরা স্ট্রোকটা হচ্ছে এখান থেকে আপাতত 10 করে দিচ্ছি। দেন আমরা একটা ইলিপস ক্রিয়েট করব। আচ্ছা, আমরা এটা হচ্ছে অন্য একটি আর্টবুটে নিয়ে আমরা তৈরি করি এখানে। তো আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করি। তো আমরা এখানে জাস্ট ইলিপসটাকে নিয়ে নেব। দেন হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দেবো, স্ট্রোক কালার থাকবে আমাদের, আর এখানে স্ট্রোক সাইজ থাকবে 10। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এটাকে জাস্ট ধরবো, সিলেকশন করে হচ্ছে এডিটে চলে যাব। এখান থেকে কপি, কন্ট্রোল সি, দেন হচ্ছে আবার এখান থেকে কন্ট্রোল ভি বা পেস্ট ইন ফন্ট করে দেবো, কন্ট্রোল এফ করে দেবো। তাহলে হচ্ছে আমাদের এখানে একটা পেস্ট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ধরবো, কিবোর্ড থেকে শিফট অল্ট আর চেপে ধরে ড্রাগ করে ছোট করে দেবো এখান থেকে। দেন ছোট হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই দুইটাকে ধরবো, ধরে হচ্ছে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এখানে দেখবেন যে ব্লেন্ড অপশন আছে, এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। দেন এক্ষেত্রে মেক ব্লেন্ড, অথবা কিবোর্ড থেকে ওয়াল্টার কন্ট্রোল বি প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের মাঝখানে আরেকটি পয়েন্ট চলে আসবে। এবার হচ্ছে আমরা চলে যাব লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমাদের যে মিডল পয়েন্ট সেন্টার আছে, আমরা যদি সেন্টারটা বুঝতে না পারি তাহলে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের আউটলাইন ভিউতে চলে আসবে। তাহলে আমাদের সেন্টার পয়েন্টটা দেখা যাচ্ছে যেখানে ক্রস চিহ্ন আছে। তো আমরা এখানে হচ্ছে শিফট চেপে জাস্ট সেন্টার পয়েন্টে নিয়ে কার্সার পয়েন্টটা শিফট চেপে জাস্ট আমরা এই হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে একটা লাইন ড্র করব। এবার আউটলাইন ভিউ থেকে বের হয়ে আসার জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব, তাহলে হচ্ছে আমরা এটা চলে আসবে আউটলাইন ভিউটা। এবার হচ্ছে আমাদের এটা শেষ করতে পেরেছি। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে পলিগন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা ক্লিক করব, এখানে হচ্ছে যেহেতু 3 দেওয়া আছে আমরা এখানে 6 করে দিব। দেন ওকে করব, তাহলে হচ্ছে আমাদের সামনে পলিগন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার হচ্ছে এই পলিগন টুলটাকে হচ্ছে আমাদের রোটেট করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের যে এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, এবং যে আমাদের বাউন্ডিং বক্স রয়েছে এই বাউন্ডিং বক্সে এখানে নিলে আমাদের কার্সারে পরিবর্তন ঘটবে। এখান থেকে জাস্ট আমরা মাউস কার্সার পয়েন্টটা চেপে ধরে জাস্ট এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা এটাকে রোটেট করে দেবো। দেন হচ্ছে আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। আচ্ছা, বসানোর পরে হচ্ছে আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমাদের এই যে পয়েন্টার রয়েছে, আমরা শুধুমাত্র এই পয়েন্টারে নিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা শুধুমাত্র এখানে ক্লিক করব, অন্য কোথাও ক্লিক করব না। শুধুমাত্র আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে আমরা ড্র্যাগ করব, আর অবশ্যই হচ্ছে কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরবো, তাহলে হচ্ছে আমাদের সুন্দরভাবে এটা হয়ে যাবে। দেন আমরা এই পজিশনে নিয়ে এটাকে ছেড়ে দেব, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এটা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব। দেন হচ্ছে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেব, দেন ওকে করে দেব, এবং এটাকে হচ্ছে গ্রুপ করে দেব কন্ট্রোল জি, অথবা হচ্ছে অবজেক্ট থেকে আমরা গ্রুপে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এটাকে ছোট করে হচ্ছে আমরা এই কর্নারে রেখে দেব। এক্সপান্ড, ওকে। আচ্ছা, এরা আগে হচ্ছে আমাদের এক্সপান্ড হয়নি, সেই জন্য যখন ছোট করতে গিয়েছিলাম তখন সমস্যা হয়েছিল। দেন আমরা এটাকে গ্রুপ করে এই কর্নারে নিয়ে রেখে দেব, তাহলে কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এবার কোশ্চেনে চলে আসি, আমরা দ্বিতীয় নম্বর আইকনটি দেখি। আমরা হচ্ছে আমাদের এই আইকনটিকে ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা এখান থেকে একটি ইলিপস টুল নিব, অবশ্যই ফিল কালার বন্ধ থাকবে, স্ট্রোক থাকবে। আমরা স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে নিই, 5 পিটি করে নিলাম। দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট অল্ট আর চেপে ধরে একটি সার্কেল ড্র করব। সার্কেল ড্র করার পর হচ্ছে আমরা কিবোর্ড থেকে ওয়াল্ট চেপে ধরে এটাকে কপি করে নেব এখানে। দেন এর সাইজটাকে একটু ছোট করে নেব, এখানে রাখবো এই অবস্থায়। দেন হচ্ছে এটাকে আরেকটা কপি করব, নিয়ে আমরা এখানে বসিয়ে দেব এই পয়েন্টে, এবং এটার আরেকটা কপি হচ্ছে আমরা এই পাশে এনে
এখানে বসিয়ে দেব। এই পজিশনে। এবার হচ্ছে সবগুলোকে একত্র সিলেকশন করব। দেন আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করব এবং হচ্ছে আমরা এগুলোকে এখান থেকে প্লাস করে দিব। তাহলে হচ্ছে আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন বাইরে এটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এই পয়েন্টে শুধুমাত্র এতটুকু সিলেকশন করব কিবোর্ড থেকে ডিলিট। তাহলে হচ্ছে আমাদের এই পয়েন্টটা চলে যাবে। দেন এখান থেকে এই পয়েন্টটা ধরবো, কিবোর্ড থেকে ডিলিট। দেন আমাদের এই পয়েন্টটা চলে যেতেছে, দেন এই পয়েন্টটা ধরে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এটা ডিলিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এরকমের রইলো। দেন হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের এই কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, অ্যাঙ্কর পয়েন্ট ধরার আগে হচ্ছে এটাকে ডিসিলেকশন থাকা অবস্থায় থাকতে হবে। দেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটায় এটাকে ধরে জাস্ট হচ্ছে আমরা এভাবে রোটেট করে এটাকে মুভ করে এভাবে এখানে এনে ছেড়ে দেবো এই পয়েন্টে। দেন হচ্ছে আমরা এই যে আমাদের হ্যান্ডেল রয়েছে এটার মাধ্যমে আমরা এটাকে রাউন্ড করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে ধরবো, এখান থেকে হ্যান্ডেলটাকে ধরে হচ্ছে আমরা এটাকেও একটু রাউন্ড করে দেব। তাহলে আমাদের কিন্তু এইভাবে একটা অপশন চলে আসলো। এবার হচ্ছে আমরা আরেকবার কোশ্চেনটা দেখে আসি। এবার দেখেন যে আমাদের ভিতরে কিন্তু স্টার চিহ্ন আছে, এখানে ভিতরে স্টার চিহ্ন আছে এবং এখানে একটি পাওয়ারের চিহ্ন আছে, আর কিছু লাইন ড্র করা আছে। তো আমরা এটা তৈরি করব। তাহলে হচ্ছে আমরা সর্বপ্রথম চলে যাব স্টারে ক্লিক করব, স্টার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এখানে 5 দেওয়া আছে, আমরা এখানে 4 করে দেব, দেন ওকে করে দেব। তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে চলে আসবে। এটাকে আমরা একটু ছোট করে নেব। দেন হচ্ছে আমরা আমাদের যে বাউন্ডিং বক্স রয়েছে সেটার মাধ্যমে এটাকে রোটেট করে নেব, অবশ্যই কিবোর্ড থেকে শিফট চেপে ধরে। দেন হচ্ছে আমরা এটাকে এই পয়েন্টে রেখে দিই, এটাকে একটু ছোট করে দেব। এবার হচ্ছে অল্টার চেপে এটাকে আর একটু ডুপ্লিকেট কপি করে নিব। দেন হচ্ছে আমাদের এই পয়েন্টে আমরা এখানে বসিয়ে দেব একটু ছোট করে, এটা হচ্ছে এই পজিশনে থাকবে। দেন হচ্ছে এখানে আর একটা কপি থাকবে, অল্টার চেপে আমরা কপি করে নিলাম। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এইভাবে এটা হয়ে গেল। এটাকে একটু ছোট হবে। ওকে, এবার হচ্ছে আমাদের একটি পাওয়ারের চিহ্ন তৈরি করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা চলে যাব, পলিগন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে এখানে ক্লিক করব, এখানে সাইড করব 3, দেন ওকে, এবং এটাকে হচ্ছে আমরা রোটেট করে দেব। দেন হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করে দেব। দেন হচ্ছে আমরা পুনরায় রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন একটা রেক্টেঙ্গুলার ড্র করব এখান থেকে, এবং আমাদের যে এই টুলটা হচ্ছে এই শেপটাকে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে টেনে বড় করে দিব, এটাকে এখানে বসিয়ে দেব জাস্ট। ওকে, এবার হচ্ছে এই দুইটাকে ধরে হচ্ছে আমরা আমাদের যে পাথ ফাইন্ডার টুল আছে সেখান থেকে আমরা এটাকে ইউনিট করে দিব। তাহলে দেখতে পাবেন যে আমাদের আইকনটা এভাবে চলে আসলো। দেন আমরা এটাকে ছোট করে রিসাইজ করে নিব যে আমাদের কতটুকু দরকার আছে এটা। দেন হচ্ছে আমরা এভাবে এটাকে বসিয়ে দেব। দেন আমরা লাইন সিজমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখান থেকে কিছু লাইন ড্র করে নিব। ওকে, আমাদের লাইনগুলো ড্র করা কমপ্লিট। আমরা জাস্ট এগুলোকে একটু পজিশনটা ঠিক করে নিব, অথবা আমরা যেটা করতে পারি নিচ থেকে এতটুকু সিলেকশন করে হচ্ছে আমরা অ্যালাইন থেকে ভার্টিক্যালি অ্যালাইন বটম করে দিতে পারি। সরি, এটা সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমার সবগুলো সিলেকশন অবস্থা আছে। তো এই পর্যন্ত রেখে দেন হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে নিই। আমরা সম্পূর্ণ এটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। দেন এখান থেকে ওকে করে দেব। এবার আমরা এটাকে ছোট করে নেব।
অবশ্যই কাজটা কমপ্লিট করার পরে আমাদের অবজেক্ট থেকে এক্সপান্ড করে গ্রুপ করে নিতে হবে। অবশ্যই 100% এটা করতেই হবে। এবার হচ্ছে আমাদের যে এটা রয়েছে এই লিস্টটাকে এই আইকনটা আমরা ক্রিয়েট করব এবার। তো সেই জন্য হচ্ছে আমরা চলে যাব ওয়ার্ক স্পেসে। আমরা এখান থেকে হচ্ছে একটা ইলিপস নিব, ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দেব, স্ট্রোক থাকবে, স্ট্রোক এখান থেকে একটু বাড়িয়ে দিই, দেন আমরা এখান থেকে শুধুমাত্র একটি ইলিপস ক্রিয়েট করে নিব। তাহলে আমাদের একটা ইলিপস ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটাকে কপি করব। তো অল চেপে যদি আমরা ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমাদের একটা কপি হয়ে গেল। দেন আমরা জাস্ট এই পজিশনে এনে এটাকে ছেড়ে দেব। দেন পুনরায় হচ্ছে আবার এখান থেকে ওয়াল চেপে ধরে এটাকে আর একটা কপি করে নেব, দেন হচ্ছে আমরা এই পজিশনে এনে এটাকে ছেড়ে দেব। ওকে, এবার হচ্ছে আমাদের লাইন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউটা নিয়ে আসবো। দেন এখান থেকে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখান থেকে জাস্ট আমরা এই পয়েন্টে এসে এটাকে ফিক্সড করে দেব। দেন হচ্ছে আমাদের এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখান থেকে জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করে এখান থেকে জাস্ট এখানে শেষ করে দেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন ভিউ থেকে বেরিয়ে চলে আসব। এবার হচ্ছে সমস্ত শেপগুলোকে ধরে আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চাপ দিয়ে ধরবো, তাহলে মাইনাস চিহ্ন চলে আসবে। আমরা এগুলোকে মাইনাস করে দেবো এখান থেকে। তাহলে হচ্ছে আমাদের সামনে এটা চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে নিব, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, ওকে করে দিব। এবার হচ্ছে অবজেক্ট থেকে আমরা এটাকে গ্রুপ করে নিব, দেন হচ্ছে আমরা এটাকে শিফট চেপে জাস্ট একটু রোটেট করে নেব। ওকে, আমাদের এই সিম্বল তিনটা কিন্তু করা শেষ হয়ে গিয়েছে। আমরা তিনটা সিম্বল যাতে একই ধরনের থাকে, মানে একই সাইজের থাকে, সেটাকে আমাদের শিওর হতে হবে। আমরা হচ্ছে এর স্পেসিংটা একটু নিয়ে নিই। এবার হচ্ছে এইগুলোকে ধরে আমরা অ্যালাইন থেকে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এটা করে দেব। আর অবশ্যই এখান থেকে অ্যালাইন টু সিলেকশন থাকতে হবে। অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন এখান থেকে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিলাম। সরি, আমাদের এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড থাক, সমস্যা নেই। আমরা এখান থেকে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, আমাদের এখানে কিছু গ্রুপ হয় নাই, সেই জন্য সমস্যাটা হচ্ছে। আমাদের এখানে দুটো অপশন আছে, তো আমরা হচ্ছে পুনরায় এটাকে সেট করে নিই। দেন এখান থেকে এটাকে গ্রুপ করে নিতে হবে। আমি অবশ্যই বলছিলাম যে আসলে আপনারা এটা গ্রুপ করে নেবেন। তাহলে অবজেক্ট থেকে গ্রুপ, দেন হচ্ছে আমাদের এটা হয়ে গেল। আমরা এগুলোকে জাস্ট ঠিক করে নিব, দেন হচ্ছে এখান থেকে সবগুলোকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা এখানে এসে কন্ট্রোল ভি করে দেব। তাহলে আমাদের সামনে এটা চলে আসলো। এবার হচ্ছে আমাদের এটাকে নিচের পজিশনে বসিয়ে নিতে হবে। এটাকে অবশ্যই ছোট করে নিতে হবে যাতে বেশি বড় না হয়, প্রাইম কন্টেন্ট হিসাবে যাতে এটা ব্যবহার না হয়। যেহেতু আমাদের প্রাইম কন্টেন্ট রয়েছে এখানে, আমরা এটাকে হচ্ছে আমাদের বটমে বসিয়ে দিব। ওকে, তাহলে আমাদের এটা শেষ। আমরা চাইলে এটাকে কালারাইজ করতে পারি। দেন এখানে সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, রেড কালার, যাতে হচ্ছে আমাদের ডিজাইনের উপরে রেড কালারটা ভালো দেখাচ্ছে সেই জন্য। এবার আমরা প্রশ্নে চলে আসি। তাহলে হচ্ছে আমরা আমাদের যে আইকনগুলো রয়েছে আমরা এটা ক্রিয়েট করে নিলাম। এবার হচ্ছে নাম্বার 11 এখানে বলেছে যে মিনিমাল ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি। আমাদের যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইন প্রিন্সিপালটা ঠিক থাকতে হবে এবং কালার থিওরি ঠিক থাকতে হবে। তো আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটা যদি দেখি, যে দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেটার উপরে কিন্তু আমাদের ইমেজটা অনেকটা ফুটে তুলতেছে, দেখতে ভাল লাগতেছে। এবং হচ্ছে আমাদের লোগোটা হচ্ছে কিন্তু এখান থেকে স্পষ্ট তাকাইলে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমাদের যে নিচে যে আমাদের আইকনগুলো রয়েছে আইকনগুলো কিন্তু অনেকটা চমৎকার দেখাচ্ছে, মানে দূর থেকে তাকালেই ভালো দেখতেছে। অর্থাৎ কালারের ব্যাপারটা এখানে আমরা ঠিক রাখার চেষ্টা করব।
এইটাই বলছে এখানে। এবং ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের যে ডিজাইনগুলো রয়েছে, লোগোগুলো আমাদের যেই পজিশনে বসানোর জন্য বলছে, আমরা সেই ঠিক ওই পজিশনে আমরা বসাইতে পারছি কিনা সেইটাই মূলত ওখানে বোঝানোর চেষ্টা করছে। দেন হচ্ছে 12 নম্বরে এখানে বলছে সেভ দ্য ডকুমেন্ট এআই অ্যান্ড জেপিজি ফরম্যাট। আমাদের যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি সেই ডকুমেন্টটা হচ্ছে প্রথমে হচ্ছে এআই ফরম্যাটে সেভ করতে বলছে এবং জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য বলছে। তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা হচ্ছে এগুলোকে নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ করে রাখবো। তো সেই জন্য সর্বপ্রথম বলছে এআইতে সেভ করার জন্য, তো আমরা ফাইলে চলে যাব, দেন এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করব। আমাদের সেভ লোকেশনটাকে সিলেকশন করে দেব। তো আমি এখান থেকে হচ্ছে ডেস্কটপ করে দিচ্ছি। ফাইল নেমটি হচ্ছে আমি এখান থেকে জব 3 করে দিলাম, জব 3। এটা হলো প্রথম পার্ট, তো সেই জন্য হচ্ছে 3.1 অন করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে সেভ অ্যাজ টাইপ দেওয়া আছে, এখান থেকে এআই ফরম্যাটটা ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। দেন আমাদের সামনে লিস্টের অপশন চলে আসলো, আমরা এখান থেকে ওকে করে দেব। তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল এআই ফরম্যাটে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা জেপিজি ফরম্যাটে সেভ করতে বলছে। দেন হচ্ছে আমরা ফাইলে চলে যাব, এখান থেকে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের সেভ অ্যাজ টাইপ আমরা এখান থেকে জেপিইজি সিলেক্ট করে দেব, জেপিইজি। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। অবশ্যই আমরা লোকেশনটা ডেস্কটপ করে নিয়েছি, আপনারা যেই লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনটা দিয়ে দিবেন। দেন আমি এখান থেকে এক্সপোর্ট ক্লিক করলাম। দেন এখান থেকে কোয়ালিটি আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি, তো যেটা দেওয়া আছে সাজেস্ট করতেছি ওটা থাকলে কোনো সমস্যা নাই। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমরা যদি ডেস্কটপটা দেখি, তাহলে হচ্ছে আমাদের ডেস্কটপে কিন্তু আমাদের এগুলো সেভ হয়ে গিয়েছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন জব 3.1, দেন এখান থেকে জব 3.1, এটা হলো এআই ফাইল আর এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল। এবার আমরা কোশ্চেনটা দেখি। 13 নম্বরে বলছে আমাদের create outline the group document after complete the work and save in CPS। আচ্ছা, ফরম্যাটটা মনে হয় এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, এটা ইপিএস ফরম্যাট হবে, তো এখানে সিপিএস হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ইপিএস ফরম্যাটে আমাদের সেভ করতে বলছি, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট আউটলাইন করার জন্য এবং গ্রুপ করার পরে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো টেক্সট নাই, তাহলে আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারতেছি না। দেন আমরা এটা করতে পারি, সমস্তকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিতে পারি, তাহলে আমাদের এটা গ্রুপ হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে আমাদের ফাইল নেমটি থাক, এটা সমস্যা নাই কোনো। আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ আমরা এখানে ক্লিক করে ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ইপিএস অপশনটা ইনেবল হবে। দেন আমরা এখান থেকে ওকে করে দেব। কিছুক্ষণ লোডিং নেবে, দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যে প্রথম জবটা রয়েছিল, আমাদের প্রথম কোশ্চেনটা আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পেরেছি, আমরা কিন্তু এতটুকু শেষ করতে পেরেছি। এই কোশ্চেনের অন্য আরেকটি পার্ট রয়েছে, সেই পার্টটা আমরা এবার ফলো করব এবং সেই অনুযায়ী কাজ করব। তো আমাদের এখানে বলছে you are supposed to create a flyer according to this instruction below। এখন আমাদের একটা ফ্লায়ার তৈরি করার জন্য বলছে। আসলে ফ্লায়ার জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। আমরা যদি হচ্ছে ফ্লায়ার লিখে যদি আমরা গুগলে সার্চ করি ফ্লায়ার ইন্টার বা ফ্লায়ার ডিজাইন, তাহলে হচ্ছে আমরা এই ধরনের কিছু ডিজাইন দেখতে পাবো। তো মূলত হচ্ছে এই ধরনের যে ডিজাইনগুলো আছে
এইটাই মূলত হচ্ছে ফ্লায়ার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে, এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে মূলত ফ্লায়ার। তো তাহলে হচ্ছে আমরা ফ্লায়ার ডিজাইনে তৈরি করব। তো আমাদের এখানে প্রসিডিওর দেওয়া রয়েছে, আমরা হচ্ছে এই অনুযায়ী কাজগুলো শুরু করব। তো 1 নম্বর প্রসিডিওরে এখানে আমাদের বলা আছে ইলাস্ট্রেটর আর্টবোর্ড। আমাদের একটা ইলাস্ট্রেটর থেকে আর্টবোর্ড নেওয়ার জন্য বলছে, যার সাইজ থাকবে A4, কালার মোড থাকবে CMYK, ব্লেড থাকবে 0.125 ইঞ্চি। তাহলে যেহেতু আমাদের এখানে ইঞ্চি কথাটা উল্লেখ রয়েছে, তাহলে হচ্ছে আমরা আর্টবোর্ডটা হচ্ছে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেব সর্বপ্রথমে। তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা ক্লিক করব ফাইলে, দেন এখান থেকে নিউতে আমরা চলে আসব প্রিন্টে, এখান থেকে আমরা A4 সিলেক্ট করে নিব। দেন আমাদের এখানে পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে নিব। তাহলে আমাদের এটা হয়ে গেল। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ব্লেড, আমরা জাস্ট উপরে যদি একটা ক্লিক করি, এখানে লিঙ্ক থাকা অবস্থায়, এটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এটা যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু আনলিক হয়ে যাচ্ছে। এটা লিঙ্ক থাকা অবস্থায় হচ্ছে আমরা এখানে জাস্ট উপরে একটা ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের কিন্তু যে 0.125 ইঞ্চি এই ব্লেডটা চলে আসবে। দেন হচ্ছে আমাদের কালার মোড থাকবে CMYK। আমাদের যদি কালার মোডটা এখানে না দেখা যায়, আমাদের অনেক সময় এটা গুটানো থাকে এখানে, তাহলে এই কালার মোডটা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের অ্যাডভান্স অপশনে ক্লিক করলে হচ্ছে আমাদের কালার মোডটা এখানে পেয়ে যাব। দেন এখান থেকে আমরা কালার মোডটাকে চেঞ্জ করে নিব। তাহলে হচ্ছে আমাদের কি বলছে, আমাদের হচ্ছে এটা A4 সাইজের পেপার নেওয়ার জন্য বলছে, অর্থাৎ আর্টবোর্ড নেওয়ার জন্য বলছে। দেন হচ্ছে আমাদের এটা ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, দেন ব্লেড ঠিক করে দিলাম, এবং হচ্ছে আমরা কালার মোডটাকে এখান থেকে সেট করে নিয়ে দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসবে। এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে আসি। এবার এখানে বলছে কি সেফটি মার্ক, তাহলে আমাদের একটা সেফটি মার্ক ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, দেন আমরা চলে যাব রেক্টেঙ্গুলারে। দেন এখান থেকে হচ্ছে আমরা ফিল কালারটা বন্ধ করে দেবো, স্টক কালার থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে একটি সেফটি মার্ক নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের যে আর্টবোর্ডটা আছে তার চেয়ে হচ্ছে একটু ছোট, আমরা একটা সেফটি মার্ক নিয়ে নেব। দেন হচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু নিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে একদম সুন্দরভাবে বসে থাকে। দেন হচ্ছে আমরা এটাকে সিলেকশন টুল অ্যাক্টিভ করে এটার উপরে রাইট ক্লিক করে দেন এখান থেকে মেক গাইড, এটাকে গাইডে রূপান্তর করে দেবো। তাহলে কিন্তু আমাদের একটা গাইড হিসাবে এখন কাজ করতেছে। এবার আমরা কোশ্চেনে চলে আসি, দেন আমাদের সেফটি মার্ক কিন্তু আমাদের নেওয়া শেষ। দেন 3 নম্বরে আমাদের বলেছে এখানে ইউজ সেম সলিড কালার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি সলিড কালার ব্যবহার করার জন্য বলছে। তাহলে আমরা সেম সলিড কালার বলতে হচ্ছে আমরা আগে যেই কালারটা ব্যবহার করেছি সেম এটা আমরা ব্যবহার করব। তাহলে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করি, দেন হচ্ছে স্ট্রোক কালার বন্ধ করে ফিল কালার করে দেবো। দেন হচ্ছে আমাদের আর্টবোর্ড অনুযায়ী জাস্ট আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব। আর্টবোর্ড যতটুকু আছে আমরা ততটুকু রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিব, যেহেতু সেম কালার বলছে তাহলে হচ্ছে আমাদের এই কালার কোডটা আমরা দেখি একটু। তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু অপাসিটি কম আছে, অপাসিটি 50% করা আছে, আর কালারটা হচ্ছে আমাদের এইটা। তো আমরা জাস্ট এই কাজটাই করব। এখানে আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আছে, এখন এখানে অপাসিটি আমরা এটাকে 50% করে দেবো। তাহলে হচ্ছে আমাদের ভালো একটি আউটপুট চলে আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এটা চলে আসলো। ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই আমরা এটাকে লক করে নেব, অবজেক্ট থেকে হচ্ছে লক, দেন হচ্ছে সিলেকশন, লক করে নিলাম। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টটা কমপ্লিট করতে পেরেছি। 4 নম্বরটা হচ্ছে আমরা দেখব ইউজ দ্য use the retest image as prime content of design and place it bottom left position। তাহলে হচ্ছে আমাদের যে রিটাচ যে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে প্রাইম কন্টেন্ট হিসাবে ডিজাইনে বসবে, এবং ডিজাইনের হচ্ছে নিচে বা পাশে বসানোর জন্য বলা হয়েছে। তাহলে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। আমাদের যে ট্রান্সফর্ম ইমেজটা রয়েছে সেইটাকে আমরা সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব।
কিছুক্ষণ লোডিং নিবে, তাহলে হচ্ছে আমাদের সামনে ইমেজটা চলে আসলো। তো ইমেজটা হচ্ছে অনেক বড় চলে আসছে, এর হাইট ওয়েট অনেক বড়, সেই জন্য হচ্ছে আমরা সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট ও অল্টার চেপে ধরে হচ্ছে আমাদের যে বাউন্ডিং বক্স রয়েছে, এই বক্স ধরে এটাকে আমরা ছোট করে নিব। এবার হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে কন্ট্রোল সি কপি করে নিব, দেন হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে এসে আমরা এটাকে কন্ট্রোল ভি করে দিব, তাহলে আমাদের ইমেজটা চলে আসলো। এটাকে আমাদের নিচের বাম পাশে বসানোর জন্য বলছে, তাহলে হচ্ছে আমাদের যে সেফটি মার্ক আছে, সেফটি মার্ক বরাবর হচ্ছে আমরা এখানে এটাকে সুন্দর করে পজিশন ঠিক করে নেব। আপাতত হচ্ছে আমরা এটাকে এরকমই রেখে দিই, প্রয়োজনীয় হচ্ছে আমরা একটু বড় করে দেব পরবর্তীতে। এবার আসি আমাদের কোশ্চেনের ভিতরে। তাহলে হচ্ছে 4 নম্বরটা আমরা কমপ্লিট করতে পেরেছি। 5 নম্বরটা আমাদের বলেছে এখানে প্লেস দ্য লোগো অলরেডি ক্রিয়েট ইন আপার লেফট পজিশন অফ ডিজাইন এরিয়া। তো আমরা অলরেডি যে লোগোটা ক্রিয়েট করেছি সেটাকে হচ্ছে উপরের বাম পজিশনে বসানোর জন্য বলছে আমাদের ডিজাইন এরিয়ার। তাহলে হচ্ছে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি, আমাদের যে আগের যে লোগোটা ছিল এটাকে ধরবো, এটা মূলত হচ্ছে এখন আনলক অবস্থায় আছে, এটাকে আনলক করে নিই। দেন হচ্ছে লোগোটাকে ধরবো, দেন আমরা এখান থেকে কপিতে ক্লিক করব, আমরা আমাদের স্পেসে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের লোগোটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের জাস্ট এই পজিশনে বসানোর জন্য বলছে, আমরা এটাকে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের কোশ্চেনের 6 নম্বর পয়েন্টটা দেখব। তো এখানে বলছে ইউজ টেক্সট ডিসক্রিপশন ফর দ্য প্রাইম কন্টেন্ট ইন সাব প্লেস এটা। আচ্ছা, আমরা হচ্ছে যেই প্রাইম কন্টেন্টটা আমরা এখানে ব্যবহার করেছি, সেই প্রাইম কন্টেন্ট উপর ভিত্তি করে আমাদের একটি শর্ট ডিসক্রিপশন লেখার জন্য বলছে। তো অলরেডি হচ্ছে আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, জাস্ট আমি ডিসক্রিপশনটাকে কপি করে নেব এখান থেকে। এবার হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে এসে আচ্ছা আমরা ডিসক্রিপশনটাকে পেস্ট করে দেব, দেন আমরা এখান থেকে টাইপ টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম, দেন আমরা ক্লিক করব, দেন কন্ট্রোল ভি, তাহলে ডিসক্রিপশনটা আমাদের এখানে চলে আসলো। আমরা হচ্ছে এটাকে এই পজিশনে এনে দেন এটাকে একটু বড় করে নিলাম। আমরা চাইলে এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, আমরা এমন একটা কালার দেবো যে কালারটা হচ্ছে আমাদের এখান থেকে ভালো দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে রেড কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এবার আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি, তাহলে হচ্ছে 6 নম্বরটা আমরা শেষ করতে পেরেছি। এবার আমরা 7 নম্বরটা কমপ্লিট করব। তো 7 নম্বরে বলেছে যে ক্রিয়েট দ্য আইকন গিভ বিলো, আমাদের নিচে যে আইকনগুলো দেওয়া আছে আমাদের সেই আইকনগুলোকে তৈরি করতে হবে, এবং প্লেস বটম রাইট পজিশন অফ ডিজাইন ইন ফলোয়িং ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের যে ডিজাইন যে রয়েছে, আমাদের ডিজাইনের নিচের বাম পাশে আমাদের পজিশনে এটা বলা, এই আইকনগুলোকে বসানোর জন্য বলছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা আইকনগুলো আগে ক্রিয়েট করে নিব, দেন সর্বপ্রথম হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করব। তো আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা ব্ল্যাঙ্ক একটি আর্টবোর্ড ওপেন করব, দেন হচ্ছে আমরা এখানে রেক্টেঙ্গল টুলটাকে অ্যাক্টিভ করব, দেন ফিল কালারটাকে বন্ধ করে দেবো, স্ট্রোকটা অন থাকবে। দেন আমরা এখান থেকে হচ্ছে স্ট্রোক সাইজটা একটু খুব বড় করে দেব, স্ট্রোকটা বড় করে দেব। দেন হচ্ছে আমরা রেক্টেঙ্গল টুলটাকে অ্যাক্টিভ করে জাস্ট ক্লিক করব। এখানে হচ্ছে আমরা একটা সাইজ দিয়ে দিব, সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে 350। আচ্ছা, এটা আমাদের মিলিমিটার চলে আসতেছে, আমরা হচ্ছে ম্যানুয়ালি নিয়ে নিই, জাস্ট এটা আমরা এখান থেকে শুধুমাত্র এভাবে এটা নিয়ে নিলাম, এটাকে জাস্ট একটু রিসাইজ করে নিলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা এডিট থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন ফন্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে নিব, কর্নার ধরে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নিব। দেন হচ্ছে আমরা একটা পজিশনগুলো ঠিক করে নিব। আর
আমরা স্ট্রোকটা একটু ছোট কমিয়ে নেব এটাকে 3 করে দিলাম। তাহলে হচ্ছে বাইরেরটা হচ্ছে আমরা রাখলাম 5 এবং ভিতরে স্ট্রোক দিলাম আমরা 3। তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যে ভিতরে যে বক্সটা রয়েছে, বক্সটাকে আমরা সিলেক্ট করব। এটাকে Ctrl+C, Ctrl+F ফন্ট ইন পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু অলরেডি 2টা আছে। এবার হচ্ছে যেকোনো একটিকে ধরে আমরা চলে যাব আমাদের ট্রান্সফর্মের ভিতর। দেখেন এখানে উইথ দেয়া আছে, তো উইথের এখানে ক্লিক করব, দেন হচ্ছে ডিভাইডেড 3 করে দেব এবং হাইটের জায়গায় আমরা ডিভাইডেড 3 করে দেব, ডিভাইডেড 3, দেন এন্টার। তাহলে হচ্ছে আমাদের সাইজটা এভাবে চলে আসবে। তো এটাকে আমরা এই পজিশনে বসিয়ে দেব, নিয়ে এই কর্নারের সাথে এটা মিলিয়ে দেব। তাহলে আমাদের এটা হয়ে গেল। দেন আমাদের এটা ঠিকমতো বসছে কিনা আমরা এটাকে শিওর করব। এবার হচ্ছে আমরা কিবোর্ড থেকে ওয়াল্ট চেপে ধরে এটাকে ডুপ্লিকেট করে নেব, দেন হচ্ছে আমরা এই পজিশনে ছেড়ে দেবো এনে। এবার হচ্ছে আমরা অবজেক্ট থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন Ctrl+D করব, তাহলে হচ্ছে আমাদের এটা আরেকটা হয়ে যাবে। এবার হচ্ছে সবগুলোকে সিলেকশন করব, দেন কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে হচ্ছে আমরা এটাকে ড্র্যাগ করে এই পজিশনে ছেড়ে দেব। এবার হচ্ছে আমরা অবজেক্টে চলে যাব, ট্রান্সফর্ম অ্যাগেইন Ctrl+D, দেন আমাদের কিন্তু এটা হয়ে যাবে। আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা একটা ইলিপস টুল অ্যাক্টিভ করব, দেন আমাদের ফিল কালার থাকবে হোয়াইট, স্ট্রোক থাকবে ব্ল্যাক। দেন আমরা এই যে মিডল সেন্টার পয়েন্ট আছে, আমরা এখানে জাস্ট কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে মাউস কার্সার পয়েন্ট দিয়ে ট্র্যাক করব, ছোট্ট একটি ইলিপস তৈরি করব আমরা এখানে। আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে ওয়াল্ট চেপে ডুপ্লিকেট করে আমরা এই পজিশনে বসিয়ে দেব। শিফট চেপে আমরা দুইটাকে সিলেকশন করব, দেন হচ্ছে ওয়াল্ট চেপে আমরা নিচের এই পজিশনে আমরা বসিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এটা শেষ করা। এবার হচ্ছে আমরা স্ট্রোক কালারটাকে বন্ধ করে দেব, ফিল কালার থাকবে ব্ল্যাক। দেন হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল অ্যাক্টিভ করব, দেন আমরা এই পজিশনে এসে সুন্দর করে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট করে নিব। এবং এটাকে জাস্ট মিডল পয়েন্টে বসিয়ে দেব। এটাকে কপি করে নিব, দেন হচ্ছে এটাকে একটু সাইজটাকে বড় করে দেব। আমরা একটু জুম করে নিব অবশ্যই, এবং আমাদের কর্নার থেকে হালকা একটু রাউন্ড করে দেব, তাহলে দেখতে ভালো হবে। এটাকে একটু ছোট করে নিই। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ তৈরি করা। এবার হচ্ছে কর্নারে আমাদের একটি আইকন দিতে হবে, যেটা আমাদের কোশ্চেনে দেয়া আছে, এই যে আইকনটা আমরা এটা তৈরি করব এবার। তো এবার হচ্ছে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা হচ্ছে এখান থেকে একটা ইলিপস নিব, দেন ফিলটা বন্ধ করে স্ট্রোক থাকবে। দেন আমাদের এই যে পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টে কিবোর্ড থেকে ওয়াল্ট শিফট চেপে ধরে একটা সার্কেল ক্রিয়েট করব, ছোট্ট একটি সার্কেল। ওকে, এই সার্কেলটাকে আমরা আপাতত বাইরে নিয়ে আসব, দেন এটার স্ট্রোকটা আমরা বাড়িয়ে দেব। এখান থেকে আমরা এটাকে 4 করে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে জুম করে নিব, দেন হচ্ছে আমরা লাইন সিজমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব, দেন মিডল পয়েন্ট উপর থেকে শিফট চেপে জাস্ট একটা লাইন ক্রিয়েট করব এখানে এতটুকু। দেন লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব স্ট্রোকে, এখান থেকে আমরা রাউন্ড ক্যাপ এটা অ্যাক্টিভ করে দেব, তাহলে হচ্ছে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। এটাকে আমরা একটু পরে নিয়ে বসিয়ে দেব। দেন আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় রোটেট টুলটাকে অ্যাক্টিভ করব, দেন আমাদের যে সেন্টার পয়েন্ট আছে, আমরা সেন্টার পয়েন্টটা দেখার জন্য কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের আউটলাইন ভিউটা চলে আসবে। তো আমাদের সেন্টার পয়েন্টে কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে ক্লিক করব, দেন এখানে আমরা রোটেট টুলটা অ্যাক্টিভ অবস্থায় আছে এখন। কিবোর্ড থেকে হচ্ছে 360 ডিভাইডেড
9 করে দেব, দেন কপিতে ক্লিক করব। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করব, তাহলে হচ্ছে আউটলাইন ভিউ থেকে আমরা বেরিয়ে চলে আসব। এবার আমরা অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে ট্রান্সফর্ম অ্যাগাইন কন্ট্রোল ডি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করব, তাহলে হচ্ছে আমাদের ট্রান্সফর্ম অ্যাগাইন কাজটা কমপ্লিট হবে। তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমাদের এই পজিশন থেকে আমরা এই পজিশনে এতটুকু সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট, তাহলে আমাদের এতটুকু কেটে যাবে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করে হচ্ছে আমাদের এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্ট দুটাকে আমরা কেটে দিব। এবার হচ্ছে সমস্ত এগুলোকে সিলেকশন করব, সিলেকশন করে অবজেক্ট চলে যাব, এখান থেকে এক্সপান্ড করে দেব, দেন ওকে করে দেব। পুনরায় অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে গ্রুপ করে দেব। আমরা এটাকে ছোট করে নিই। এবার হচ্ছে আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এই পজিশনে এনে বসিয়ে দেব। তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এটাকে সিলেকশন করব, দেন অবজেক্টে চলে যাব, এখান থেকে গ্রুপ, এবং হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এবার পুনরায় হচ্ছে আবার অবজেক্ট থেকে এটাকে, যেহেতু গ্রুপ অবস্থায় আছে আমাদের গ্রুপ করার প্রয়োজন নেই, এবার আমরা এটাকে ছোট করে নেব। অবশ্যই ছোট করার পূর্বে আমাদের এটাকে এক্সপান্ড করে নিতে হবে এবং গ্রুপ করে নিতে হবে। তাহলে আমাদের একটা আইকন আমরা শেষ করতে পেরেছি। আমরা প্রশ্নে চলে আসি। আমরা দ্বিতীয় নম্বর আইকনটা আমরা ক্রিয়েট করব। এটি খুবই সহজ। আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা পলিগন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে ফিল কালারটাকে বন্ধ করে দেব, স্টক কালার থাকবে। দেন আমরা এখান থেকে ক্লিক করব, এখানে আমরা সাইড 3 করে দেব, দেন ওকে। এটাকে আমরা জুম করে নিই, এবং হচ্ছে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোকটা আমরা এখান থেকে 4 করে দিব। এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ডাবল ক্লিক করব, দেন এখান থেকে আমরা 180 করে কপিতে ক্লিক করব। দেন আমাদের সামনে এভাবে চলে আসলো। এবার হচ্ছে আমাদের উপর থেকে এটাকে আমরা এই পজিশনে বসে ছেড়ে দেবো এনে, আর একটু নিচে নিয়ে আনি। ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেল। দেন আমরা এটাকে সিলেকশন করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করব, ওকে করে দিব। পুনরায় অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে গ্রুপ করে নিব। এবার হচ্ছে আমরা জাস্ট এইটার সাথে সামঞ্জস্য করে আমরা এটাকে এখানে বসিয়ে নিব। ওকে, এবার আমাদের কোশ্চেনটা দেখে আসি। এবার হচ্ছে আমরা এইটাকে ক্রিয়েট করব। তো আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা হচ্ছে পলিগন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন স্ট্রোক কালার থাকবে, ফিলটা বন্ধ থাকবে, স্ট্রোকটা আমরা এখান থেকে 4 করে দেব। দেন ক্লিক করব, আমাদের আছে এখানে সাইড 3 থাকবে, দেন ওকে করে দেব। তাহলে আমাদের সামনে এভাবে একটি অপশন চলে আসবে। এটাকে হচ্ছে আমরা রোটেট করে দেব 130 ডিগ্রি, দেন হচ্ছে এই কর্নার থেকে আমরা এটাকে এভাবে করে নেব। ওকে, এবার আমরা এটাকে জুম করে নিলাম। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করে আমরা এটাকে সিলেকশন করে নেব। দেন হচ্ছে আমাদের যে কর্নারগুলো রয়েছে আমরা এখান থেকে একটু রাউন্ড করে নেব। ওকে, আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা উপর থেকে শিফট চেপে আমরা একটা লাইন ড্র করব। সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা লাইনটাকে ধরে কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে ধরে আমরা ড্রা করে নিচে এখানে বসিয়ে দেব। এবার অবজেক্টে চলে যাব, ট্রান্সফর্ম অ্যাগাইন কন্ট্রোল ডি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, আমাদের এরকমের হয়ে গেল। এবার হচ্ছে আমরা এগুলোকে সিলেকশন করব, সেই বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করব, কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে ধরে মাইনাস করে দেবো এগুলোকে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা
স্টার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে ক্লিক করব, এখানে 5 করে দিব, দেন ওকে করব। তাহলে আমাদের সামনে স্টার টুলটা চলে আসলো। দেন আমরা এটাকে ছোট করে নিব, এটার স্ট্রোকটা আমরা কমিয়ে নিব, 2 করে দিব। আমরা এই পজিশনে বসাবো, দেন এটাকে কপি করে আরটা এখানে বসিয়ে দেব। এবার হচ্ছে আমরা ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব, দেন এখান থেকে ছোট্ট একটি সার্কেল ক্রিয়েট করে নিব, দেন সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে আমরা এটাকে আরেকটু কপি করে এখানে বসিয়ে দেব। দেন আমরা পজিশনগুলো ঠিক করে নিব। সবগুলো সিলেকশন করে আমরা একটু ছোট করে নিব, দেন আমরা এই পজিশনে বসিয়ে দেব। এবার সবগুলোকে একত্রে সিলেকশন করব, অবজেক্টে চলে যাব, এক্সপান্ডে ক্লিক করব, দেন ওকে করব। অবজেক্টে চলে যাব, এখান থেকে গ্রুপ করে নিব। এবার হচ্ছে আমরা এগুলোকে জাস্ট এখানে ঠিক করে নেব। এবার হচ্ছে সবগুলোকে সিলেকশন করব, অবজেক্ট থেকে গ্রুপ করে নিব, এডিট থেকে কন্ট্রোল সি কপি করে নিব, আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসব। আমরা এখান থেকে কন্ট্রোল ভি করে দেব, তাহলে আমাদের এটা চলে আসবে। আমরা এটাকে ছোট করে নিব এবং অবশ্যই আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এবং আমরা চাইলে এটাকে কালারটাকে চেঞ্জ করে দেব, রোটেট করে দিলাম। ওকে, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। তো যেহেতু আমাদের কোশ্চেনটা আমাদের 7 নম্বরটা শেষ করতে পেরেছি, 8 নম্বরটা আমাদেরকে বলেছে ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি। তো আমাদের ডিজাইন প্রিন্সিপাল এবং কালার থিওরিটা আমাদের অ্যাপ্লাই করতে বলছে এখানে। তো আমাদের ডিজাইন প্রিন্সিপাল বলতে হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো আমাদের যেই পজিশনে বসানোর জন্য বলছে সেই পজিশনে আছে কিনা সেটাই আমাদের শিওর হইতে বলছে। দেন হচ্ছে আমাদের যে প্রাইম কন্টেন্ট, সেই প্রাইম কন্টেন্টটা ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে শিওর হওয়ার জন্য বলছি। অর্থাৎ আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা সেটা আমাদের দেখার জন্য বলছে। দেন হচ্ছে 9 নম্বরে আমাদের বলছে ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক লক দ্য লেয়ার ফর ফাইনাল আউটপুট। তাহলে আমাদের এখানে একটা কাটিং মার্ক দেওয়ার জন্য বলছে। তো কাটিং মার্ক দেওয়ার জন্য আমরা চলে যাব ওয়ার্ক স্পেসে, দেন হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা মেবি লক অবস্থা আছে, এটাকে আনলক করে নেব। অবজেক্টে চলে যাব, দেন আনলক। এই দেখুন আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন করে হচ্ছে আমরা চলে যাব ইফেক্টে, দেন এখান থেকে ক্রপ মার্ক এখানে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন যে আমাদের কাটিং মার্ক চলে আসছে। আমরা যদি এটাকে জুম করি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিং মার্কটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার আমাদের প্রশ্নটা দেখে আসি আরেকবার। তাহলে হচ্ছে আমাদের দেন হচ্ছে আমাদের কাটিং মার্ক ব্যবহার করার পরে হচ্ছে আমাদের এটাকে লক করার জন্য বলছি। তো আমরা লক করার জন্য হচ্ছে আমরা চলে যাব এটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে, দেন এখান থেকে লক সিলেকশন অথবা Ctrl+2 প্রেস করলে আমাদের এটা লক হয়ে যাবে। 10 নম্বরে বলছে এখানে সেভ দ্য ডকুমেন্ট ইন এআই অ্যান্ড জেপিজি ফরম্যাট। তাহলে আমাদের এআই ফরম্যাট এবং জেপিজি ফরম্যাট এটাকে সেভ করার জন্য বলছে। তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা চলে যাব ফাইলে, দেন এখান থেকে সেভে ক্লিক করব। আমরা এখানে দেব জব 3.2, যেহেতু আগে আমরা সেভ করছিলাম জব 3.1, এবার হচ্ছে জব 3.2 করে দিলাম। দেন আমাদের এখান থেকে হচ্ছে এআই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সেভে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে, আমরা এখান থেকে ওকে করে দেব। এবার আমরা চলে যাব পুনরায় এডিটে, এডিট থেকে যাব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে জেপিজিকে সিলেক্ট করে দেব, দেন আমাদের ফাইল নেম এটাই থাকবে। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, দেন ওকে করে দেব এখান থেকে।
এবার আমরা কোশ্চেনে চলে আসি। তাহলে 10 নম্বরটা শেষ করতে পেরেছি আমরা। এবার 11 নম্বরটা আমরা দেখব। 11 নম্বর বলছে ক্রিয়েট আউটলাইন গ্রুপ দ্য ডকুমেন্ট আফটার কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যান্ড সেভ ইন ইপিএস ফরম্যাট। তাহলে আমাদের আউটলাইন করতে বলছি, ক্রিয়েট আউটলাইন। তো ক্রিয়েট আউটলাইন শুধুমাত্র আমাদের যে টেক্সটগুলো রয়েছে, আমাদের টেক্সটগুলোকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। মূলত টেক্সটগুলোকে ক্রিয়েট আউটলাইন করা যায়। তার টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও চাপ দিলে কিন্তু আমাদের ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। ক্রিয়েট আউটলাইন করার সুবিধা হচ্ছে যখন আমি এখানে আমার কম্পিউটারে আমি একটা ফন্ট ব্যবহার করতেছি, এটা যদি আমি এই এআই ফাইলটা যদি আমি অন্য কম্পিউটারে দিয়ে দিই, তখন যদি তার কাছে ওই ফন্টটা না থাকে, যেই ফন্টটা আমি ব্যবহার করে আমরা এটা তৈরি করেছি, তখন কিন্তু ফন্টটা মিসিং হবে, তখন কিন্তু লেখাগুলো এলোমেলো হয়ে যাবে। সেই জন্য হচ্ছে ক্রিয়েট আউটলাইন করলে হচ্ছে এটা শেপে কনভার্ট হয়ে যাবে এবং হচ্ছে এই ফরম্যাটটা যদি আমি যে কোনো কম্পিউটার ওপেন করি না কেন, সেই কম্পিউটারে যদি ফন্ট ম্যাচিংয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের ফন্টগুলো ঠিক থাকবে। তাহলে আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার কোশ্চেনটা দেখে আসি এবং এটাকে আমাদের ইপিএস ফরম্যাটে সেভ করার জন্য বলছে। তো আমরা চলে যাব ফাইলে, দেন এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ ক্লিক করব। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো চলে আসবে, এখান থেকে আমরা ওকে করে দেব। আমাদের কিছুক্ষণ সময় নেবে লোডিং করার জন্য। আমাদের প্রসেসিংটা হচ্ছে সেভের জন্য। এবার আসি আমাদের একদম নিচে বলা আছে যে ওয়ার্ড ডকুমেন্ট সাবমিট টু দ্য অ্যাসেসর অ্যাজ পার অ্যাসেসর ইনস্ট্রাকশন বিলো। আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ফলো করে আমাদের সব কাজগুলো যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের যে জাজমেন্ট বা অ্যাসেসর রয়েছে তাকে দেখানোর জন্য বলা হয়েছে। এবার আসি, তাহলে হচ্ছে আমাদের যদি আমরা আমাদের জবটা যেটা আছে প্রথমটা কমপ্লিট করার পর হচ্ছে আমাদের আউটপুটটা কিন্তু আমাদের এভাবে চলে আসবে এবং দ্বিতীয়টা কমপ্লিট করার পর হচ্ছে আমাদের আউটপুট এভাবে চলে আসবে। তো প্রথম যেটা আছে এটা মূলত আমাদেরকে তৈরি করার জন্য বলছে সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা যদি এখানে দেখি প্রথম কোশ্চেনে আমাদের এখানে কি বলছে দেখেন, এখানে আমাদের বলছে যে ইউর সাপোজ টু ক্রিয়েট দ্য সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এইটা যেটা আছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য আমাদেরটা ডিজাইন করানো হয়েছে। এবং দ্বিতীয় নম্বরটা আমাদেরকে বলছে কি এখানে ইউর সাপোজ টু ক্রিয়েট আ ফ্লায়ার। তো ফ্লায়ার মূলত যেটা আমি দেখিয়েছিলাম যে ফ্লায়ার হচ্ছে আমাদের যে কিছু ডিজাইন, এরকমই কিছু ডিজাইন যেগুলো হচ্ছে আমাদের ওয়েবে বা ব্যানার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই জন্য এটাকে ক্রিয়েট করার জন্য বলা হয়েছে। তো এই দুইটা কোশ্চেন হচ্ছে আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা প্রয়োজনে কপি করে নেবেন এবং সেটা দেখে দেখে কাজটা করবেন। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।